রাজধানীতে চাঁদাবাজির দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়ক আটকের ঘটনায় চরম কষ্ট পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের আটকের খবর পড়ে বেদনায় নীল হয়ে গিয়েছিলাম। পাশাপাশি তিনি শঙ্কা প্রকাশ করেন, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক ও কোন্দলে বাংলাদেশকে আরও পেছনে ঠেলে দেবে। এতে আবারও ফ্যাসিস্টদের চেপে বসার সুযোগ তৈরি হবে। সকালে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আঁকার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। যে কোনো আন্দোলন সংগ্রামের দেয়াল লেখনী বা গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের বিভিন্ন দেশে এমন উদাহরণ আছে। তাই সোমবার জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি আঁকার আয়োজন করে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন যুবদল। উদ্বোধনী অনুষ্ঠানে ছোট্ট অস্থায়ী মঞ্চ, যুবদলের শীর্ষ নেতাদের ডাকে হাজির বিপুল নেতাকর্মী। কিছু সময় পরে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শনিবার রাতে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়কের চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে এই গণ অভ্যুত্থান, অথচ তাদের কিছু কিছু নেতা দেশ গড়ার কাজে মনোযোগ না দিয়ে চাঁদাবাজি করছে। এমন সংবাদ পড়ে চরম দুঃখ পেয়েছেন বিএনপির মহাসচিব। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম ৫ জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। মির্জা ফখরুলের মতে, এত প্রাণের বিনিময়ে এ অর্জন সফল করতে হলে দেশকে সত্যিকারের পরিবর্তন করতে হবে। এজন্য প্রান্তিক জনগোষ্ঠী কি চায় সেটা জানতে হবে। জনগণ কি ভাবছে? ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন, অথবা আমার ভাই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন, রিক্সা চালাচ্ছেন, অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন, তিনি কি ভাবছেন? জিজ্ঞেস করেন তাকে। যদি সত্যিকার অর্থেই এই দেশের পরিবর্তন করতে চান, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায়। দেশ গড়ার লক্ষ্যে স্থির না থেকে বিভিন্ন তর্ক আর নিজেদের মধ্যে কোন্দলে জড়ালে দেশ আরও পেছনে চলে যাবে। এতে ফ্যাসিস্টরা আবার ফেরার সুযোগ পাবে বলেও ধারণা করছেন বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।